আগে ভিসা, পরে টাকা। আগে ফ্লাইট, তারপরে টাকা। 7 দিনে পারমিট, 15 দিনে ফ্লাইট, 10 দিনে ম্যান পাওয়ার, আলবেনিয়া নিয়ে। এরকম কথার কোনো শেষ। আলবেনিয়া নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেক রকমের ট্রোল চলতেছে। 10 দিনে ভিসা হয়ে যাবে, 5 দিনে ভিসা হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে আমি আলবেনিয়া নিয়ে আপনাদেরকে ভিডিওর আপডেট দেব। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আলবেনিয়া নিয়ে আপনাদেরকে আপডেট দেব। আসলে আলবেনিয়ার বর্তমান ভিসার কি অবস্থা, অ্যান্ড দেন এম্বাসির কি অবস্থা, এবং বর্তমানে আলবেনিয়ার কি অবস্থা। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আলবেনিয়া। বর্তমানে আলবেনিয়া নিয়ে আমাদের বাংলাদেশে অনেক রকমের ট্রোল হচ্ছে। 10 দিনে ফ্লাইট দিয়ে দিচ্ছে, 6 লাখ টাকা আপনাকে আলবেনিয়া পাঠিয়ে দিচ্ছে, এক্সেক্টা বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে। তো ফার্স্টে আমি এটা ক্লিয়ার করি। তার আগে বলি, আজকে যদি আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আলবেনিয়া নিয়ে আপনার আর কোনো সন্দেহ থাকবে না। এবং সবার শেষে আমি আপনাকে বলে দেবো যে আলবেনিয়াতে বর্তমানে 2024 সালে আপনার যাওয়াটা কতটুকু যুক্তিগতা বা কতটুকু যৌক্তিক হবে যাওয়াটা আপনার। আলবেনিয়া নিয়ে এখন মোটামুটি বাংলাদেশের অনেক এজেন্সি অনেক ধরনের ফলপ্রসূ করে প্রচার করতেছে। ভাইয়া 6 লাখ টাকায় আলবেনিয়া নিয়ে যাবে, ফ্লাইট হবে, তারপরে টাকা দিবেন, আপনার পারমিট আসবে, আপনার ভিসা আসবে, তারপরে টাকা দিবেন, ম্যান পাওয়ার হবে, এক্সেক্টা। বাট বর্তমানে আলবেনিয়ার এম্বাসি তারা ভিসা দিচ্ছে, ভিসা দিচ্ছে। বাট বাংলাদেশ থেকে ফ্লাই করে যাওয়ার পরে আলবেনিয়ার যে ইমিগ্রেশন অফিসার, আপনি যখন আলবেনিয়ার এয়ারপোর্টটা ক্রস করতে যাবেন সেখান থেকে আপনাকে ফেরত দিচ্ছে। এইসবের রিজনগুলো কি? দেখেন ভাইয়া, বিগত দিনে যারা আলবেনিয়াতে গেছে তারা কেউ আলবেনিয়াতে থাকে নাই। আমি এখানে দুইটা দেশের কথা মোস্ট অফ দেম বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ এবং নেপাল। বাংলাদেশ এবং নেপালের পাসপোর্ট দেখা মাত্রই ইমিগ্রেশন অফিসার কোনো রিজন ছাড়া, কোনো কারণ ছাড়া আলবেনিয়া থেকে আপনাকে পাঠিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? বিগত দিনে যারা আলবেনিয়াতে গেছেন তারা আলবেনিয়াকে ঢাল স্বরূপ ব্যবহার করছে, করে তারা সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন জায়গায় মুভ করছে, যার জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে আলবেনিয়ার উপর অনেক বড় একটা চাপ আসছে। আর সবচেয়ে বড় আলবেনিয়ার যে আপডেটটা, সেটা হচ্ছে অবৈধ পথে এখন যারা ইতালিতে যাবে তাদের সবাইকে আলবেনিয়ায় ক্যাম্পে পাঠিয়ে দিবে। অবৈধ অভিবাসন প্রত্যাশী সকলকেই আলবেনিয়াতে পাঠিয়ে দিবে যারা ইতালিতে যাচ্ছেন অবৈধ পথে। যারা স্থলপথে না গিয়ে জলপথে যাচ্ছেন, যারা জাহাজ, নৌকা, গেম দিয়ে যারা যাচ্ছেন, তাদেরকে আর ইতালিতে রাখবে না, তাদেরকে আলবেনিয়ায় পাঠিয়ে দিবে এবং তাদের কেস চলবে। অ্যান্ড দেন তারা যদি সেই কেসে টিকে যায়, তারপর তাদেরকে ইটালিতে নেবে। তার আগ পর্যন্ত তাদেরকে আলবেনিয়ায় ক্যাম্পে রাখা হবে। সো এই একটা অপরচুনিটি আলবেনিয়ান গভর্নমেন্ট বর্তমানে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইউরোপীয় ইউনিয়ন থেকে আলবেনিয়াকে দেওয়া হয়েছে এই প্রস্তাবটা রাখার জন্য, যার জন্য এখন অবৈধ অভিবাসন প্রত্যাশী ঠেকানোর জন্য আলবেনিয়া উঠে পড়ে লাগছে, যার জন্য আলবেনিয়াতে মোটামুটি এখন ভিসা বন্ধ, টোটালি বন্ধ। তো ভাই আসি এখন এজেন্সির যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো, আপনারা এজেন্সির প্রতারণায় কান না দিয়ে, আপনারা এজেন্সির যে ফেস্টুন, ব্যানার, ইউটিউবের বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ভিডিও, এইগুলোতে কান না দিয়ে বর্তমান কি পরিস্থিতি সেটা জানেন। হ্যাঁ ভাই, আপনি আলবেনিয়া যেতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনাকে আপনার এজেন্সি বলবে ভাই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে দেবো। ভাই এয়ারপোর্ট কন্ট্যাক্ট বাংলাদেশে হয়, আলবেনিয়াতে না। এটা একটা মিথ্যা কথা। তারপরে আসি, আপনি অনেক কষ্ট করে ভালো একটা এজেন্সি ধরলেন, অ্যান্ড দেন তার মাধ্যমে আপনি আলবেনিয়ার জন্য আবেদন করলেন, 2 মাস 3 মাস ওয়েট করলেন বা 1 মাস ওয়েট করলেন, আপনার পারমিট আসলো, দেন আরো 15-20 দিন ওয়েট করলেন, আপনার ভিসা আসলো, দেন আরো 10-15 দিন পর আপনার ম্যান পাওয়ার হলো, দেন আপনি ফ্লাই করলেন। বাট যাওয়ার পরে সেখান থেকে আপনাকে ফিরে আসতেই হবে, মাস্ট। 100% আপনাকে আলবেনিয়ান গভর্নমেন্ট এখন আর আলবেনিয়াতে ঢুকতে দিবে না, কজ আপনি বাংলাদেশি, কজ আপনি নেপালি। এই দুইটা দেশের জন্য বর্তমানে আলবেনিয়ান গভর্নমেন্ট একদম রেড অ্যালার্ট জারি করে দিছে, আলবেনিয়াতে ঢোকা নিষিদ্ধ। সো ভিউয়ার্স, তারপরেও অনেকেই যায়। সেটা কিভাবে যায়? তারা গেম দিয়ে যায়, তারা বিভিন্ন দেশ থেকে গেম দিয়ে আলবেনিয়া হয়ে দেন তারা অন্যখানে চলে যায়। সেটা যদি হয় সেটা হচ্ছে অন্য বিষয় এবং ভিন্ন বিষয়। বাট আমি এখন বলবো যে সেটা হচ্ছে ভাইয়া, আপনারা এইসব প্রতারণায় কান না দিয়ে বর্তমানে আপনি যদি আলবেনিয়ার জন্য যাওয়ার মনস্থির করে থাকেন তাহলে এখন সেটা সিদ্ধান্ত চেঞ্জ করে নেন। ভাই আপনি কি করবেন? আপনি পারমিট পেলেন, আপনি ভিসা পেলেন, আপনি ম্যান পাওয়ার পেলেন, দেন আপনি ফ্লাই করলেন, আপনাকে ওইখান থেকে ফেরত দিয়ে দিল। তো এজেন্সি আপনাকে কি বলবে? যে ভাই আপনার কপাল খারাপ ছিল,
যার জন্য আপনাকে ওইখান থেকে ফেরত দিচ্ছে। বাট ভাই ক্ষতিগ্রস্ত কে হলো? এজেন্সি না, ক্ষতিগ্রস্ত হলাম আমি, আপনারা। আমরা 2-4-5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে আলবেনিয়ায় গেলাম, এভরিথিং ইজ কমপ্লিট। কারণ এজেন্সিটা আপনাকে শুধু ভিসা দেওয়া পর্যন্তই এগ্রিমেন্টটা থাকবে, আপনাকে যে এখান থেকে ফেরত দিবে সেটার ব্যাপারে ওরা কোনো ভ্রুক্ষেপ করবে না। আপনি ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশে ফেরত আসবেন। সো আমি বলবো আপনারা যারা আলবেনিয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন যাবেন, ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা আপনাদের ফাইল যদি জমা দিয়ে থাকেন ফাইলগুলো উঠাই নেন। আর যদি আপনারা নতুনভাবে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অন্য দেশে আরো অনেক অপরচুনিটি আছে, আরো অনেক চয়েস আছে, আপনারা সেগুলোর দিকে যান। আপনি সার্বিয়াতে যান, আপনি বুলগেরিয়াতে যান, আপনি মন্টিনিগ্রোতে আবেদন করেন, আপনি হাঙ্গেরির জন্য আবেদন করেন, আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেন, আপনি রোমানিয়ার জন্য আবেদন করেন, এই সব জিনিসের জন্য করেন। বাট কখনো আলবেনিয়ার কথা চিন্তা করবেন না। সো ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে। আলবেনিয়া নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে। বর্তমান আলবেনিয়াতে এই সব ভিসা নিয়ে একটা ব্যবসার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেটা অনেকে ইউটিউবার আপনাদেরকে বলে না এবং অনেক এজেন্সিও আপনাদেরকে বলতেছে না। সেই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও দিব। বর্তমানে আলবেনিয়াতে দেখেন তারা লোক নিচ্ছে না, বাট ভিসা দিচ্ছে। কেন দিচ্ছে? এগুলো নিয়ে একটা সিন্ডিকেট এবং একটা বিজনেস তৈরি হয়ে গেছে। ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে সেই ব্যাপার নিয়ে আপডেট দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ নেক্সটের যে আলবেনিয়ার বিস্তারিত আলোচনা, বাস্তবতা, সেটা নিয়ে আমি ভিডিও দেবো। সেটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।